সংসারের সেরা বৌমা হতে চাইলে আজকের এই 7টি কিচেন টিপস এখনই দেখে নিন। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর আজকে একটা টিপস ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম টিপসে। তো দেখতে পাচ্ছেন আমি একটা হারপিকের মুখ নিয়েছি। এই হারপিকের নিচের অংশ দিয়ে আমি কিন্তু অলরেডি একটা জিনিস বানিয়ে দেখিয়েছি আপনাদের। আর এখন একটা জিনিস বানিয়ে দেখাবো। তো এটা হচ্ছে বাতিল। হারপিকের একদম মুখের অংশটা আমি ফেলেই দিয়েছিলাম প্রায়। তো যেহেতু আমি ইউটিউব ভিডিও বানাই আর সেহেতু কোনো জিনিস কিন্তু আমি ফেলে দিই না। সব জিনিসই রেখে দিই যে কখন কোনটা কাজে লেগে যায়। আর এখন এই অংশটা আমি একটু কাজে লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পেলেন আমি কিভাবে কেটে নিলাম। এখন একটা ফুল বসিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। এখন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করব। আর কি কাজে ব্যবহার করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এরকম ফেলে দেওয়া জিনিস দিয়ে আমি কিন্তু ঘরের অনেক জিনিস বানিয়ে থাকি আর সেটা আপনাদের সাথে শেয়ার করে থাকি। তো এ ধরনের নতুন নতুন টিপস ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থেকে যেতে পারেন আপনারা। পেজ থেকে যারা দেখছেন পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। এই যে দেখেন পর্দাগুলো কিন্তু বাতাসে অনেক সময় এলোমেলো হয়ে যায়। আমাদের ঘরে পর্দা আটকানোর কিছুই থাকে না। তো এভাবে যদি এরকম বোতল যেকোনো নরম বোতল কেটে একটু ডিজাইন করে আমরা আটকে দিতে পারি, এতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়। পর্দাটাও এক জায়গায় গোছানো থাকে। তো দেখতেই পেলেন কিভাবে আমি বানিয়ে নিলাম আর পর্দাটা এখন দেখেন কি সুন্দর আটকে আছে। তারপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো দেখেন ঈদ শেষে আমরা বাড়ি থেকে গ্রামের বাড়িতে অনেক সময় কাটিয়েছি। তো কাপড়-চোপড় নোংরা হয়ে গেছে। এরকম শার্টের কলারগুলোর কি অবস্থা? বাসায় এসে এগুলো পরিষ্কার করতে হচ্ছে। তো এরকম কালারিং মানে এক কালারের যে শার্টগুলো আছে, এই কলারগুলো কিন্তু পরিষ্কার বোঝা যায় কিভাবে দাগ পড়ে। আর এই কলারগুলো সাবান দিয়ে ঘষতে, ঘষতে দেখা যায় কলারগুলো ছিঁড়ে যায়। তারপরেও দাগগুলো উঠতে চায় না। তো খুব সহজে কিভাবে উঠাবেন সেটার একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা পেস্ট নিয়েছি, একটা ব্রাশ নিয়েছি। এখন এই যে দাগের উপরে শুধুমাত্র দাগের উপরে আমি সুন্দর করে আর কি লাগিয়ে নিচ্ছি। আর এভাবে লাগিয়ে আমি 5 থেকে 7 মিনিট রেখে দিব। এতে করে এর ভিতরে কিন্তু খুব সহজে চলে যাবে। অবশ্যই কাপড়টা আগে ভিজিয়ে নিয়েছি সেটাও দেখতে পেয়েছেন। এখন আমি ৫-৭ মিনিট পরে এসে একটু ভালো করে ঘষে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু দাগটা ওঠা শুরু করেছে। তো সাবান দিলে কি হয় অনেকক্ষণ ঘষাঘষি করা লাগে আর দাগটা উঠতে চায় না। আর এই যে পেস্ট আর ব্রাশের মাধ্যমে কিন্তু এই কলারের দাগটা খুব সহজে উঠে যায়। তো দেখেন একদম উঠে গেছে আর যতটুকু আছে এটা কিন্তু কড়া রোদে দিলে বাকিটাও উঠে যাবে। বোঝাই যাবে না যে এখানে দাগ আছে বা কালো একটা দাগ পড়ে গিয়েছিল। আশা করি উপকৃত হবেন আপনারা। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো দেখেন এখন গরমের সময় এরকম মাছি এসে খুব বিরক্ত করে। বিশেষ করে আমরা যখন বিছানায় ঘুমাতে যাই তখন কিন্তু এই মাছিগুলো এসে গায়ের উপর পড়ে ঘুমটাই বরবাদ করে দেয়। তখন কি করবেন? এই মাছিগুলো বিছানা থেকে কিভাবে তাড়াবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি দেখাচ্ছি দেখেন আমার ঘরের বিছানার পরে কিভাবে মাছি পড়ছে। আমি কিন্তু কিচেন থেকে মাছিগুলো দূর করেছি। কিন্তু বিছানার পরে কখনো, কখনো বাচ্চারা খাওয়া-দাওয়া করে, এটা ওটা ফেলে, সেই গন্ধে কিন্তু মাছি চলে আসে। আর ঘুমটাই বরবাদ করে দেয়। তো মাছি গায়ের উপর পড়লে একেবারে ঘুমটা কিন্তু ভেঙে যায়, তাই না? তো আপনাদেরও নিশ্চয়ই এরকম বিরক্ত লাগে। তো এই বিরক্তি থেকে কিভাবে মুক্তি পাবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। যেহেতু মাছিগুলো বিছানার উপরে আসে আর এটা অনেক বেশি বিরক্তিকর। তো বিছানার উপরে অন্য কিছু এলোমেলো কোনো কিছু ব্যবহার করা যাবে না। যা ব্যবহার করলে বিছানা ভালো থাকে বা নিজেদের কোনো ক্ষতি হয় না সেরকম কিছুই আমি দেখাবো। তো এখানে দেখেন আমি একটু ভিনেগার নিয়েছি আর এখানে স্যাভলন নিয়েছি। তো এই ভিনেগার দিয়ে অনেকবার আমি কিন্তু দেখিয়েছি মাছ কীভাবে তাড়াতে হয়। আর এখানে আমি এখন এক্সেপশনাল বলতে স্যাভলন নিয়েছি আর একটু শ্যাম্পু নিয়েছি। নিয়ে আমি একটা ক্লিনজার তৈরি করে ফেলেছি। অলরেডি আমার তৈরি করা আছে, যার কারণে আমি এখন নতুন করে আর তৈরি করে দেখাচ্ছি না। তো দেখেন এখানে আমি ভালো করে পানিটা ঝাঁকিয়ে নিয়েছি। আর এই পদ্ধতিটা আমি প্রায় ব্যবহার করি, যার কারণে আমার কিন্তু ক্লিনজারটা তৈরি করা আছে। তো এইটা দিয়ে যেখানে, যেখানে মাছি পড়ে তো সেখানে, সেখানে স্প্রে করে পরিষ্কার করে মুছে ফেললে কিন্তু মাছিগুলো আর পড়বে না। প্লাস আপনাদের ঘর দিয়ে একটা সুগন্ধি বের হবে আর জীবাণুমুক্ত থাকবে। তো আমি দেখেন আমার টি টেবিলটা পরিষ্কার করে দেখালাম। এখন আমি কিভাবে বিছানা থেকে মাছি তাড়ানো যায় সেটাই দেখিয়ে দিচ্ছি। এরপরে বিছানার সব জায়গায় কিন্তু এই স্প্রেটা করে নিতে হবে। আর বিছানা স্প্রে করার পরে একটা বিছানা ঝাড়ুর সাহায্যে সব জায়গায় মিশিয়ে নিতে হবে। এতে করে মশা বা মাছি কিন্তু এই বিছানার পরে আর আসবে না। আশা করি এই পদ্ধতিটা আমার আপু ভাইয়াদের অনেক বেশি ভালো লাগবে বা উপকারে আসবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস।
তো রান্না করার পরে অনেক মশলার প্যাকেট থাকে যে অল্প একটু অংশ থেকে যায়, সেই মশলার প্যাকেটগুলো আবার পুড়িয়ে রাখতে হয় বা জারে ঢেলে রাখতে হয়। তো এটা অনেক সময় হয় না বা সময় সাপেক্ষে করা সম্ভব হয় না। তো তারা কি করবেন ওই মুহূর্তে? তো দেখেন এরকম ইলাস্টিকের ব্যান্ড যারা ইলাস্টিকের যে রাবার যেগুলো আছে আরকি, এই রাবার দিয়ে কিন্তু এভাবে পেঁচিয়ে রাখলে এই আ বাতাসও ঢোকে না বা আলো ঢোকে না। এতে করে কিন্তু এই মসলাগুলো অনেক ভালো থাকে। আর এভাবে পেঁচিয়ে কিন্তু অবশ্যই অন্ধকার জায়গায় রাখতে হবে। এরপরে চলে যাচ্ছি পরবর্তী টিপস। তো আমরা কাজ করতে, করতে অনেক সময় বেখেয়াল হয়ে যাই আর এভাবে দুধ কিন্তু উপচে পড়ে। তো কাজে যাওয়ার আগে আমাদের চুলার আঁচটা একটু কমিয়ে যদি হাঁড়ির উপরে এভাবে একটা স্টিল বা কাঠের খুন্তি দিয়ে কাজ করতে যাই, তাহলে কিন্তু দুধটা উপচে পড়ে না আর চুলাটাও নোংরা হয় না। আর এই দুধ পুড়িয়ে চুলার উপরে পড়লে কিন্তু অনেক বেশি নোংরা হয়ে যায় বা একটা পোড়া গন্ধ বের হয়। এই টিপসটা হয়তো নতুন গৃহিণী আপুদের অনেক বেশি কাজে লাগবে। কারণ পুরাতন যারা তারা তো সব এ বিষয়ে বেশি সতর্ক আর সবই জানেন। তো আশা করি নতুন আপুদের অনেক, অনেক বেশি কাজে লাগবে সংসার জীবনে। এরপরে চলে যাব পরবর্তী টিপস। তো আমরা বালিশের কভার বিভিন্ন রকম বানাই। বিশেষ করে একরকমই বানানো হয়। আ তো দেখা যায় যে, যেভাবে বানানো হোক না কেন বালিশের মানে কাভারের থেকে বালিশ বের হয়ে যায়, তুলাও বের হয়ে আসে। আর খুব দ্রুত এই কাভারের একটা অংশ পকেট যেটা থাকে আরকি, সে পকেটগুলো ছিঁড়ে যায়। তো এভাবে যদি চেন লাগিয়ে কাভারগুলো বানানো হয় তাহলে কিন্তু এর টেকসই বেশি দিন যায়। আর কাভারটা একটু বড় সাইজ করে বানিয়ে এভাবে চেন লাগিয়ে নিলে বালিশগুলো কিন্তু ভালো থাকে। আর আ বালিশ থেকে কাভার থেকে আরকি বালিশটা বের হয়ে আসে না, তুলাটাও বের হয়ে আসে না। তো আশা করি এই পদ্ধতিটা আমার সব আপুদের কাছে ভালো লাগবে। এই আ কাভারে চেন লাগানোর পদ্ধতিটা। আর অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে মাথায় ফুটবে কিনা? তো এটা হচ্ছে একেবারে চিকন যে চেনটা থাকে ছোট সেটা, এটা মাথায় একদম ফোটে না। এপাশ ওপাশ দুপিঠই কিন্তু ব্যবহার করা যায়। যে এই পিঠটা একেবারে সমান আর নিচের পিঠটা আ একটু চেন থাকে ঠিক আছে, কিন্তু কোনোভাবে কিন্তু মাথায় লাগে না। তো দেখেন এই যে এই পকেটগুলো দিয়ে যে বালিশগুলো বানানো হয়, সেগুলোকে দেখেন এই এতখানি কিন্তু বের হয়ে থাকে। আর এই বের হয়ে থাকলে মুখের উপরেও ফোটে বেশি আর দেখতেও ভালো লাগে না। কিন্তু এভাবে যদি বানানো হয় দেখতেও ভালো লাগে, আবার যে কোন সাইড থেকে সেটা কিন্তু বোঝাও যায় না বা কাভার থেকে বালিশ বের হয়ে যায় না। কিন্তু এটা একটু বড় করে বড় সাইজ করে বানাতে হয়। তো আশা করি এটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এরপরে চলে আসছি পরবর্তী টিপস। তো আমরা যখন তরকারি রান্না করি দেখা যায় অনেক রকম তরকারি আছে যে তরকারিতে হাজার মসলা দিলেও বা অনেক কিছু দিলেও ঝোলটা ঘন হতে চায় না। তখন কি করবেন? তখন কিন্তু খুব সহজে ঝোলটা ঘন করে নিতে পারেন। আপনাদের ঘরে যদি ময়দা থাকে, ময়দা না থাকলেও আটা থাকে, একটু পানিতে গলিয়ে এই ঝ অ গোলানো অংশটুকু যদি এই ঝোলের ভিতরে দেন, দেখবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝোলটা ঘন হয়ে আসছে। তো এটা দেওয়ার পরেই আরেকটা আ যে প্রবলেম হয় সেটা হচ্ছে লবণের পরিমাণটা কমে যায়। তখন লবণের পরিমাণটা একটু দেখে চেখে আরকি লবণের পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। এতে করে স্বাদও কিন্তু বাড়ে, ঝোলটাও কিন্তু ঘন হয়ে আসে। তো দেখেন আমার এখানে ঝোলটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে আসছে। এটা মোটেও ঝোল ঘন হচ্ছিল না। যার কারণে আমি এটা দিয়ে দেখিয়ে দিলাম। আর কালারটাও দেখেন অনেক বেশি সুন্দর হয়েছে। তো ইতিমধ্যে আমার কিন্তু ৭ টা টিপস শেষ হয়ে গেছে। তো আমার অনেক আপুরা আমাকে মিস করেছে। ঈদের মধ্যেও আমি ভিডিও দিতে পারিনি। আমার ঈদ ব্লগ চেয়েছে। তো আপনারা কমেন্ট করবেন আপনারা কি ঈদ ব্লগ দেখতে চান? তাহলে আমি পেজে দেওয়ার জন্য যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। পেজে আমি রিল ভিডিও দিই। তো সেই রিল ভিডিওর মধ্যে আরকি কেটে, কেটে ছোট, ছোট আরকি যে ভিডিওগুলো করেছি সেটাই দিব যদি আপনারা দেখতে চান। আমি চেষ্টা করি আপনাদের কাছে সবসময় আপনাদের পছন্দমতো ভিডিও পৌঁছে দেওয়ার। তো আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। আশা করি সামনের দিনগুলোতে আরও নতুন, নতুন ভিডিও আপলোড দিতে পারবো বা আপনাদের পছন্দমতো ভিডিও উপহার দিতে পারবো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আগামীতে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।